ওম সুষুম্না। আমার প্রিয় সুষুম্না ক্রিয়া যোগীরা, নবরাত্রির পঞ্চম দিনে দিব্যমাতা স্কন্দমাতা রূপে আবির্ভূত হন। স্কন্দের মাতা, যিনি সুব্রহ্মণ্যম নামেও পরিচিত। ভগবান সুব্রহ্মণ্যম হলেন শিব ও শক্তির পুত্র, যিনি তাদের সম্মিলিত শক্তির মূর্ত প্রতীক হিসাবে জন্মগ্রহণ করেন, যা তার মধ্যে দিব্য শক্তির শীর্ষস্থান বহন করে। তিনি স্বর্গের শক্তির চিরন্তন সেনাপতি, যা নেতিবাচকতার উপর বিজয়ের প্রতিনিধিত্ব করেন। আমাদের পরম গুরু শ্রী ভোগ সিদ্ধার এবং মহা অবতার বাবাজি ভগবান সুব্রহ্মণ্যমের কৃপায় গভীরভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন, যিনি সুষুম্না ক্রিয়া যোগের পথে সাধকদের রক্ষা করে চলেছেন। তাই যখন আমরা স্কন্দমাতার পূজা করি, তখন আমরা আমাদের গুরুদেরও প্রণাম করি। স্কন্দমা হলেন সহানুভূতি এবং মাতৃস্নেহের প্রতীক। তিনি আমাদের কোমলতা, ভদ্রতা এবং বোধ শক্তির গুণ শেখান। একজন মায়ের কথা তার সন্তানের সাথে ভাবুন। একটি শিশু হোঁচট খেতে পারে, কাঁদতে পারে, দাবি করতে পারে। মা তার ধৈর্য বা ভালোবাসা ত্যাগ করেন না। একজন মা সর্বদা সান্ত্বনা দেন, শোনেন আর সহানুভূতি এবং ভালোবাসা দিয়ে শিশুদের পথ দেখান। এটি স্কন্দ মায়ের হৃদয়। বিচার ছাড়াই করুণা, শর্তহীন প্রেম, সহানুভূতি কেবল আমাদের চারপাশের লোকেদেরই নয়, বরং আমাদের নিজস্ব হৃদয়কেও ঈশ্বরিক প্রেমের পাত্র রূপান্তরিত করেন। দেবী স্কন্দমাতা সহানুভূতির মাধ্যমে বিশুদ্ধি চক্রের জাগরণকে প্রতিনিধিত্ব করেন। হৃদয় এবং কণ্ঠস্বরকে সারিবদ্ধ করে আমাদের উপস্থিতিকে অন্যদের জন্য আশীর্বাদ করে তোলেন। দেবীর মাতৃস্নেহ আমাদের হৃদয়কে নরম করে তুলুক। ভক্তি, উদারতা এবং আত্মসমর্পণের সাথে বসুন এবং ঈশ্বরিক মায়ের প্রেমকে আপনার ভিতরে প্রবাহিত হতে দিন। সহানুভূতি, সম্প্রীতি এবং ঈশ্বরিক শক্তি জাগ্রত করুন।